আজ আমরা রন্ডা বার্নের খুব জানা বই দ্য সিক্রেটের বাংলা অনুবাদটা নিয়ে একটু কথা বলবো। এর মূল ধারণাগুলো কি? বইটা তো বলছে জীবনের একটা গোপন সূত্রের কথা, যেটা জানলে আর কাজে লাগালে নাকি জীবনে অনেক বড় পরিবর্তন আনা যায়। ঠিক তাই। বইটার একদম কেন্দ্রে আছে যাকে বলে আকর্ষণের নীতি বা ল অফ অ্যাট্রাকশন। মানে এই দর্শনটা বলছে আমরা যা ভাবি, আমাদের চিন্তাই আসলে আমাদের চারপাশের বাস্তবতাকে তৈরি করে। ইন্টারেস্টিং। হ্যাঁ, আর বইটাতে এমনও বলা আছে যে প্লেটো, ধরুন শেক্সপিয়ার, নিউটন বা এমনকি আইনস্টাইনের মতো অনেক বিখ্যাত মানুষ এই ব্যাপারটা জানতেন। বাহ, বেশ কৌতূহলোদ্দীপক তো। আচ্ছা, এই নীতিটা ঠিক কি? আর বইটা কি বলছে, এটা কিভাবে কাজ করে? চলেন একটু গভীরে যাই। তাহলে বইয়ের মূল কথাটা কি এরকম যে আমরা যা ভাবি তাই হয়ে যায়? অনেকটা সেরকমই। মানে বইটার মূল বক্তব্য হলো যেমনটা চাইবেন তেমনটাই পাবেন। আমাদের প্রত্যেকটা চিন্তারই নাকি একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, চুম্বকের মতো আর কি। চুম্বকের মতো? হ্যাঁ, বইটা দাবি করছে আমরা যখন কিছু ভাবি, সেই ভাবনাটা একই রকম ফ্রিকোয়েন্সির জিনিস বা পরিস্থিতিকে আকর্ষণ করে আমাদের জীবনে নিয়ে আসে। তার মানে এটা কি কোনো প্রাকৃতিক নিয়মের মতো কাজ করে, যেমন ধরুন মহাকর্ষ সূত্র? বইটাতে ঠিক এইভাবেই তুলনাটা টানা হয়েছে। বলা হয়েছে এটা মহাকর্ষের মতোই নিরপেক্ষ, নির্ভুল, সবসময় কাজ করছে। সব সময়? হ্যাঁ, মানে পজিটিভ চিন্তা পজিটিভ ফল আনে, আর নেগেটিভ চিন্তার নেগেটিভ ফল। বইটার জোরটাই এখানেই যে আমরা সচেতনভাবে কি চাইছি বা চাইছি না, তার চেয়েও বড় কথা হলো আমরা কোন ভাবনায় বেশি মন দিচ্ছি। ভালো বা মন্দ জানিয়েই বেশি ভাবা হচ্ছে, সেটাই জীবনে আসছে। বইটাতে এটাই বলা হয়েছে। একটা লাইন আছে, আপনার প্রতিটি ভাবনাই হলো সত্য প্রকৃত শক্তি। আচ্ছা, বুঝলাম। কিন্তু এই নীতিটাকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে? বইতে কি কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলা আছে? শুনেছিলাম যেন 3টে ধাপের কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বইটাতে একটা সৃজন প্রক্রিয়া বা ক্রিয়েটিভ প্রসেসের কথা বলা আছে। মূলত 3টে ধাপ। লেখক এটাকে অনেকটা আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের কাছে চাওয়ার মতো করেই ব্যাখ্যা করেছে। ও আচ্ছা, কি কি ধাপ? প্রথমটা হলো চান বা আস্ক, মানে মহাবিশ্বের কাছে খুব স্পষ্ট করে জানাতে হবে যে ঠিক কি চাইছেন, মনে কোনো দ্বিধা রাখা চলবে না। বইটা বলছে একবার চাইলেই যথেষ্ট। বেশ, তারপর? দ্বিতীয়টা বিশ্বাস করুন বা বিলিভ। এটা কিন্তু খুব জরুরি ধাপ। আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আপনি যা চেয়েছেন সেটা অলরেডি পেয়ে গেছেন। মানে বর্তমানেই? হ্যাঁ, বর্তমানেই। শুধু মুখে বলা নয়, আচরণে, কথায়, চিন্তায় এমন একটা ভাব আনতে হবে যেন জিনিসটা আপনার কাছে এখনই আছে। এখানেই অনেকে একটু চ্যালেঞ্জ বোধ করেন, কারণ বর্তমান বাস্তবতার সাথে তো এই বিশ্বাসের একটা ফারাক থাকে। তা তো বটেই। আর 3 নম্বর ধাপটা? 3 নম্বর, গ্রহণ করুন বা রিসিভ। মানে যা চেয়েছেন সেটা পেলে যেরকম দারুণ অনুভূতি হবে, সেই অনুভূতিটা এখনই অনুভব করতে হবে। এই যে ভালো লাগার অনুভূতি, বইয়ের থিওরি অনুযায়ী এটাই মহাবিশ্বের কাছে একটা শক্তিশালী সিগন্যাল পাঠায়। কিসের সিগন্যাল? সিগন্যাল যে আপনি ওটা পাওয়ার জন্য বা গ্রহণ করার জন্য প্রস্তুত, আর তাতে নাকি জিনিসটা আরো দ্রুত আকর্ষিত হয়। তার মানে শুধু চাওয়া বা বিশ্বাস করাই যথেষ্ট নয়, ওই পাওয়ার অনুভূতিটা বর্তমানে নিয়ে আসাটা খুব জরুরি। বইতে তো মনে হয় কৃতজ্ঞতা আর মনুষ্যকে দেখার ওপরও খুব জোর দেওয়া হয়েছে, তাই না? এগোনোর কি ভূমিকা এই প্রক্রিয়ায়? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডকে একটা খুব পাওয়ারফুল প্রক্রিয়া হিসেবে দেখানো হয়েছে। যখন আমরা আমাদের জীবনে যা কিছু ভালো আছে সেগুলোর জন্য কৃতজ্ঞতা জানাই, তখন আমাদের ফোকাসটা সেদিকে যায়। আর বইয়ের যুক্তি হলো এতে মহাবিশ্ব আরও ভালো জিনিস পাঠায়। এটা কি ওই বিশ্বাস ধাপটাকেও সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই। কারণ যা আপনার কাছে ইতিমধ্যেই আছে তার জন্য ভালো বোধ করাটা একটা পজিটিভ অনুভূতি দেয়, যা ওই বিশ্বাসকে জোরালো করে। আর মনশ্চক্ষে দেখা বা ভিজুয়ালাইজেশন, সেটার ব্যাপারটা কি? মনশ্চক্ষে দেখা বা ভিজুয়ালাইজেশন হলো আপনি যা চাইছেন সেটা পাওয়ার পর আপনার কেমন লাগবে সেই ছবিটা মনে খুব স্পষ্ট করে আঁকা। শুধু ছবি আঁকা নয়, সেই অনুভূতিটাকে বর্তমানে এই মুহূর্তে তীব্রভাবে অনুভব করা। যেমন একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কেউ একটা বিশেষ গাড়ি চায়, তাহলে তাকে মনে মনে ওই গাড়িতে বসার অনুভূতি, স্টিয়ারিংটা ধরার অনুভূতি, গাড়িটা চালিয়ে ঘোরার আনন্দ, এই সব কিছু বর্তমানে ফিল করতে বলা হয়েছে। বইটার দাবি হলো এটা বিশ্বাসকে ভীষণ দৃঢ় করে তোলে,
আর আকর্ষণের প্রক্রিয়াটাকে অনেক অনেক গুণ শক্তিশালী করে তোলে। কারণ আমাদের মন নাকি তখন বাস্তব আর কল্পনার মধ্যে তফাৎ করতে পারে না। তার মানে চিন্তা আর অনুভূতির মধ্যে একটা গভীর যোগাযোগ আছে এখানে। শুধু পজিটিভ চিন্তা করলেই হবে না। তাৎক্ষণিক নির্দেশক। যখন আমাদের ভালো লাগছে তার মানে আমরা পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আছি, যেটা আমাদের চাওয়ার সাথে ম্যাচ করে। আর যখন খারাপ লাগছে তার মানে নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে। ও আচ্ছা। তাই বইটা বলছে আমরা যদি সচেতনভাবে আমাদের অনুভূতি বদলাতে পারি তাহলে আমরা আমাদের ফ্রিকোয়েন্সিও বদলাতে পারি, আর যা চাই তা আরও দ্রুত আকর্ষণ করতে পারি। এই প্রসঙ্গে বইতে একটা উদাহরণ ছিল না, যে আমি ঋণ চাই না, এভাবে না ভেবে ভাবতে হবে আমি প্রাচুর্য চাই। এর কারণটা কি? হ্যাঁ, কারণটা হলো বইটার ব্যাখ্যা অনুযায়ী আকর্ষণের নীতি না বা নেতিবাচক শব্দগুলো প্রসেস করতে পারে না। যখন কেউ বলছে আমি ঋণ চাই না, তখন তার ফোকাসটা আসলে ঋণ শব্দটার উপরেই থাকছে, ফলে সেটাই আকর্ষিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বুঝলাম। তাই সবসময় ইতিবাচক ভাষায় যা চাওয়া হচ্ছে ঠিক সেটার উপরেই ফোকাস করতে বলা হয়েছে। আসলে অনুভূতিটাই এখানে মূল চালিকা শক্তি। তাহলে মোটের ওপর যা দাঁড়ালো, দ্য সিক্রেট বইটা আকর্ষণের নীতিকে জীবনের একটা বেশ মৌলিক চালিকা শক্তি হিসেবে দেখছে। লেখকের মতে নিজের চিন্তা আর অনুভূতিকে যদি আমরা সচেতনভাবে ব্যবহার করি, তাহলে জীবনে যা চাই, যেমন অর্থ, স্বাস্থ্য, ভালো সম্পর্ক, এগুলো অর্জন করা সম্ভব। আর মূল প্রক্রিয়াটা হলো খুব স্পষ্টভাবে চাওয়া, পাওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা, আর সেই পাওয়ার অনুভূতিটা নিয়েই বর্তমানে থাকা। কৃতজ্ঞতা আর মনোচক্ষে দেখা এই প্রক্রিয়াকে সাহায্য করে। একদম। বইটিতে তো এমনটাই দাবি করা হয়েছে যে এই জ্ঞান কাজে লাগিয়ে বহু মানুষ তাদের জীবনে অভাবনীয় সাফল্য পেয়েছেন। এটা শুধু কোনো ইচ্ছা পূরণের টেকনিক নয়। বইটা যেভাবে উপস্থাপন করেছে তাতে মনে হয় এটা জীবনকে দেখার এবং যাপন করার একটা সামগ্রিক পজিটিভ অ্যাপ্রোচ। অনুভূতিগুলো যেন আমাদের ভেতরের একটা কম্পাস, যা দেখিয়ে দেয় আমরা আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছি কিনা। এই পুরো আলোচনাটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে। যদি বইটার দাবি সত্যি হয়, আমাদের ভেতরের চিন্তা আর বিশ্বাসই যদি বাইরের বাস্তবতাকে এতটা প্রভাবিত করে, তাহলে আমাদের জীবনে এখন যা যা ঘটছে, যার অনেক কিছুই হয়তো আমরা সচেতনভাবে চাই না, সেগুলোর পেছনে কি আমাদেরই অজান্তে পুষে রাখা কোনো গভীর চিন্তা বা বিশ্বাস কাজ করছে? এটা নিয়ে কিন্তু ভাবনার অবকাশ রইল। আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি, এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনার জীবন শুভময় হোক।